তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু এ নিউ ব্লগ। অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের দক্ষিণ বাঁকুড়ার সবথেকে বিখ্যাত একটা রথের মেলাতে, রথযাত্রার উৎসবে। সেটা হলো রায়পুর বাজারে যে রথযাত্রা, সেই রথযাত্রাতে এখানে রায়পুরের যে ইস্কন মন্দির রয়েছে, মদন গোপাল মন্দির, সেই মন্দির থেকে এই জগন্নাথ দেবের রথটি বের হয়েছে। এই একটু আগে গেলে আমি রথের দেখা পাবো আশা করছি। প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তার পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবে এরকমই আরও অনেক আকর্ষণীয় জঙ্গলমহলের ভিডিও দেখার জন্য। তো রায়পুর সবুজ বাজার থেকে থানাগোড়ার যে কানেক্টিং রোড, সেই রোডের মধ্যে এখন হেঁটে চলেছি। এই রথটি সামনে দেখতে পাচ্ছ অনেকটা দূরে রয়েছে এই মুহূর্তে আমার থেকে। প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি রথের কাছে। এই রথটা বেরিয়েছে আমাদের রায়পুরের যে ইস্কন মন্দির আছে সেখান থেকে, এবং রথটা পুরো রায়পুর বাজার, নামপাড়া, মাঝপাড়া হয়ে সবুজ বাজার হয়ে স্টেট ব্যাংকের ওখান দিয়ে ঘুরে আসবে, এসে রায়পুর যে হাই স্কুল রয়েছে, গড় রায়পুর হাই স্কুল, সেখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি করা হয়েছে, সেখানে রথটি থাকবে কিছুদিন। তারপর সেখান থেকে আবার ফিরে যাবে রায়পুর ইস্কন মন্দিরে। দেখতেই পাচ্ছ কি অসম্ভব মানুষের এখানে ঢল নেমেছে। পুরো একটা মেলার পরিস্থিতি তৈরি হয়েছে এই একদিনের এই রথের অনুষ্ঠান দেখার জন্য। চারদিক থেকে রায়পুর ব্লকের বিভিন্ন আশেপাশের প্রচুর গ্রাম থেকে মানুষ এখানে হাজির হয়েছেন। সামনের রথটা আমরা একটু এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করব, দেখা যাক কতটা এখানে চান্স পেতে পারি। ভিড়ের মধ্যে দিয়ে কোনো রকমে সামনে যাওয়ার চেষ্টা করছি। মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি রথটার। এখানে পিছন দিকে একজন একটা লাল রঙের ঝোলার মতো নিয়ে ধরে দাঁড়িয়ে আছেন। এটাতে কেউ যদি দক্ষিণা দিতে চায় তারা এই দক্ষিণা বা অর্ঘ্য এখানে দিতে পারে। এখন রথের পিছনের অংশে আমি দাঁড়িয়ে রয়েছি, সামনের দিকটাতে যাব। আর তারও আগে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের যেটা প্রসেশন মেন, মাইকে গান বাজছে আর তার সঙ্গে সঙ্গে নৃত্য করে করে এখানের সবাই যাচ্ছে। তো সেই দৃশ্যটাও তোমাদেরকে দেখাবো। এখন রথের সামনের অংশটাতে যাওয়ার চেষ্টা করছি। এই মা বোনদেরকে একটু সাইডে এনারা দাঁড়িয়ে রয়েছেন, এদের পাশ দিয়ে গিয়ে এখানে একটা পরিচিত ভাগনার দেখা পেলাম, রথের দড়ি টানছিল ধরে। এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে মেন রথ, সেই রথের সামনে চলে এসেছি। রায়পুর ইস্কন মন্দিরে সেই বিখ্যাত রথ, চারদিকে একদম মাঝপাড়ার যে রোড, রায়পুর মাঝপাড়া, সেই মাঝপাড়া রোডের মধ্য দিয়ে একদম একটিও পা ফেলার জায়গা নেই, এরকম একটা ভিড়ের পরিস্থিতির মধ্য দিয়ে দড়ি ধরে সবাই দাঁড়িয়ে রয়েছেন রথ টানার জন্য। একবার অন্তত এই দড়ির ছোঁয়া পেলেই, অর্থাৎ এই দড়িটাকে টানতে পেলেই নিজেদেরকে ধন্য মনে করবেন সবাই। সেই আশাতেই আশেপাশের মানুষরা সব হাজির হয়েছেন। আমিও এই ভিড়ের মধ্যে হাজির হয়েছি দড়ি টানার জন্য। তো বেশিক্ষণ সুযোগ পাবো বলে মনে হচ্ছে না। এই ভিড় ঠেলে আর একটু সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে রয়েছে মেন প্রসেশনের যে জায়গাটা, সেই জায়গাটাতে তোমাদেরকে গিয়ে দেখাবো সেখানে কী হবে। প্রচণ্ড সবাই একদম কৃষ্ণ প্রেমে বা জগন্নাথ দেবের ভক্তিতে আনন্দে আত্মহারা হয়ে সবাই নৃত্যে অংশগ্রহণ করেছে। চলো আর একটু এগিয়ে যাওয়া যাক এই ভিড় ঠেলে কোনো রকমে। আলটিমেটলি পৌঁছে গেছি সেই জায়গাটায় যেখানে দেখতেই পাচ্ছ তোমরা একদম ডিজে লাইট লাগিয়ে খুব জোরে একদম গান বাজছে, আর তার সঙ্গে এখানে পুরো নাচার একটা হাতগুলো দেখলেই বুঝতে পারছো কী অবস্থা, কী স্পিডে নাচা চলছে। গানটা আমি এই মুহূর্তে শোনাতে পারছি না, আর রে মেরি জান হে রাধা যে গানটা, সেই গানটাই বাজছিল। গানটা এখানে অরিজিনাল গানটা শোনালে কপিরাইট চলে আসবে। এই নাচার স্পিডটা শুধু তোমরা দেখে নাও জাস্ট, মানে এত স্পিডে সাধারণত নাচ করা খুবই জটিল। তো এখানে প্রচণ্ড একদম কম্পিটিশনের মতো হয়ে চলেছে। সামনের দিকে ছেলেরা, পিছনের দিকে মেয়েরা, কেউ কোনো তালে কম যাচ্ছে না। এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। প্রচণ্ড স্পিডে সবাই একদম আনন্দে আত্মহারা হয়ে এখানে নেচে চলেছেন। আসমানে রোতারা মিসানো বেসাইয়া দিলাম শাল দানের নারা দমন গো ও দমন গো
তো দেখতেই পাচ্ছ এই ভিড়ের মধ্যে কোনো রকমে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি, মানে শুধু চারদিকে মাথা আর মাথা। নিজের পরিচিত কাউকে এখানে এসে যদি খুঁজতে থাকো সেটা তার দেখাও পাবে না, আর ফোনের আওয়াজ তো শোনাই যাবে না, এত বেশি এখানে নাচার আওয়াজ হচ্ছে। তো চলো আর একটু এগিয়ে যাওয়া যাক এই প্রসেশনের সঙ্গে সঙ্গে। তো মাঝবাড়া থেকে হাঁটতে হাঁটতে রথের সাথে সাথে পৌঁছে গেছি এখন রায়পুর সবুজ বাজার বা ট্রাফিক মোড় যেটাকে বলা হয়। এখন ওই সবুজ বাজারের সামনে দাঁড়িয়ে রয়েছি। পিছন দিকে দেখতেই পারছো কী পরিমাণ লোকের ভিড় রয়েছে, রথটা পিছনে পিছনে আসছে, আর এই মাইকের যে প্রসেশনটা সেটা আমাদের সামনে সামনে চলেছে। তো এখানে এই মাইকের সামনে দাঁড়িয়ে রয়েছি, অসংখ্য লোক দেখতেই পাচ্ছ। মানে পুরো মাঝ পড়াটা আজকে চলার মতো কোনো জায়গা ছিল না। কেউ বাড়ির ছাদ থেকে দেখছেন, কেউ আবার ঘরে বসে মোবাইলে দেখছেন, কেউ টিভিতে। এখানে পুরো যে অনুষ্ঠানটা সেটা ভিডিওতেও সম্প্রচার করা হচ্ছে। তো আমরা আরেকটু এগিয়ে যাব। দেখতে পাচ্ছ এখানে সবুজ বাজার যে ল্যাম্পপোস্টটা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছে এই শোভাযাত্রাটা, এবং এখানে পুরো যে মেন ট্রাফিক মোড়, মেন রোড, বাঁকুড়া ঝাড়গ্রাম মেন রোড, সেই মেন রোড জুড়ে পুরো একদম নৃত্য চলছে। রায়পুর সবুজ বাজার থেকে রথটা চলে গিয়েছিল রায়পুর গড় হসপিটালের দিকে, যেটা রায়পুর আমাদের ব্লক হসপিটাল। সেখান থেকে রথটা আবার ফিরে এসেছে এবং এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে, 7টা পেরিয়ে গেছে। এখন রাত্রিবেলা যে এই ডিজে লাইটের যে শোটা সেটা আরও বেশি ভালো লাগছে, এবং তার সঙ্গে সঙ্গে নৃত্য চলেছে। এবং রথটা এরপরে চলে যাচ্ছে আমাদের স্টেট ব্যাংক যে রয়েছে রায়পুর স্টেট ব্যাংক সেই দিকে, এবং তার সঙ্গে সঙ্গে আমরাও চলে যাচ্ছি সেই দিকে। তো রথটা স্টেট ব্যাংক হয়ে রায়পুর মাস্টার কলোনি হয়ে আসবে আমাদের গড় রায়পুর হাই স্কুলে, এবং গড় রায়পুর হাই স্কুলের সামনে যে রাস্তাটা সেটা কীভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আমরা পৌঁছে যাব সেই ইস্কন মন্দিরে, যেখান থেকে রথটা বেরিয়েছিল। সেই মন্দিরের সামনের যে সজ্জা সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এখন মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ মন্দিরটাকে কী অপরূপ সাজিয়ে সেখানে সজ্জিত করা হয়েছে। মন্দিরের গেট এবং তার ভিতরের অংশগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই মন্দিরে দর্শনের জন্য তোমরা আসতেই পারো সকাল এবং বিকেলের দিকে। দুপুরের দিকে ভোগের সময় কিছুক্ষণ মন্দির বন্ধ থাকে, বাকি সময়টা খোলাই থাকে। সকাল বিকেলে তোমরা যে কোনো সময় মন্দির দর্শনে আসতে পারো। এই রায়পুরের বিখ্যাত কৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দিরের ভিডিও আমাদের চ্যানেলে আগেই দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা এই মন্দিরের সম্বন্ধে ডিটেলস জেনে নিতে পারো। এখানে থাকার ব্যবস্থা রয়েছে, যারা কলকাতার বন্ধুরা আসো তারা এই মন্দির দর্শনে সেখানে থাকতে পারো। দেখে নাও এই মন্দিরের প্রধান মূর্তি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার যে মূর্তি রয়েছে। মন্দিরের চারপাশে এখানে বসার জায়গা রয়েছে, ঘণ্টা রয়েছে বাজানোর জন্য।
তো এখান থেকে আমরা আস্তে আস্তে বাইরের দিকে এরপর বেরিয়ে যাব। এখানে দেখতেই পাচ্ছ ভগবানের তত্ত্ব কথা চলছে, জগন্নাথ দেবের বিভিন্ন কাহিনী এখানে মহারাজ বর্ণনা করে চলেছেন এবং আশেপাশের প্রচুর মানুষজন এখানে বসে সেই মন দিয়ে সেই কথা শুনছেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।